আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে কিছু তথ্য জানবো। আমরা জানি বাংলাদেশ রেলওয়েতে বিশাল পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলো কি কি আমরা জেনে নেব। বাংলাদেশ রেলওয়ে এই ঈদ উল ফিতর উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি এমন: আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2022 উপলক্ষে যাত্রী সেবা নিশ্চিত কল্পে বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ এর মাধ্যমে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন ঈদ উল ফিতরের ট্রেন ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য 23 এপ্রিল 2022 হতে অগ্রিম টিকিট ক্রয় করার ক্ষেত্রে প্রত্যেক যাত্রী তার এনআইডি অথবা জন্ম নিবন্ধন এর সনদের ফটোকপি জমা প্রদান করে কাউন্টার হতে টিকিট সংগ্রহ করবেন। অপরের আইডির মাধ্যমে টিকিট ক্রয় করে ভ্রমণ করলে ভ্রমণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। একজন সম্মানিত যাত্রীকে সর্বোচ্চ 4টি টিকিট প্রদান করা হবে। আমরা 23 এপ্রিল দেওয়া হবে 27 এপ্রিলের টিকিট এবং 24 এপ্রিলে দেওয়া হবে 28 এপ্রিলের টিকিট, আর 25 এপ্রিল দেওয়া হবে 29 এপ্রিলের টিকিট, 26 এপ্রিল দেওয়া হবে 30 এপ্রিলের টিকিট। বন্ধুরা, অগ্রিম টিকিট ক্রয় বিক্রয়ের আমরা সময়সূচিটি জানলাম। তবে এখানে একটি কথা রয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে 2 মে 2022 তারিখ ঈদ উল ফিতরের উদযাপন করা হবে এই অনুমানে কিন্তু উপরোক্ত টিকিট বিক্রয়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদি 1 মে চাঁদ দেখা না যায় সেই ক্ষেত্রে 28 তারিখ অর্থাৎ 28 তারিখ 2 মে টিকিট দেওয়া হবে। 28 তারিখে 2 মে টিকিট আপনারা পেয়ে যাবেন। 1 মে ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে 5 মে হতে। আচ্ছা, আমরা এখন জানবো তার সাথে সাথে আমরা কিছু নিয়ম কানুন আর বাংলাদেশ রেলওয়ের যে নির্দেশনা রয়েছে সেগুলো আমরা জানবো। আমাদের এখানে বাংলাদেশ রেলওয়েতে একটি স্লোগান নতুন করে অ্যাড হয়েছে, সেটি হচ্ছে টিকিট যার ভ্রমণ তার। স্লোগানটি বাস্তবায়নের টিকিট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি ও জন্ম সনদ এর ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে নির্দেশ করা হয়েছে। ইন্টারনেটে টিকিটিং এর মাধ্যমে ঈদ অগ্রিম টিকিট বিক্রয় সকাল 8 ঘটিকা হতে শুরু হবে এবং অনলাইনে সেটি সকাল 6টা থেকে শুরু হবে। কাউন্টারে সকাল 8 ঘটিকা হতে প্রতিটি টিকিট বিক্রয় কেন্দ্রে একটি করে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য কাউন্টার থাকবে। একজন যাত্রী একসাথে সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না, শুধুমাত্র স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। বন্ধুরা, আমরা আশা করি আপনারা বিস্তারিত শুনলেন এবং ভিডিওটি যারা বিস্তারিত দেখবেন আশা করি যে এই অগ্রিম টিকিট কাটা যে সময়সূচিগুলো আপনারা পেয়ে যাবেন। তার সাথে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। অনলাইনে কিভাবে টিকিট কাটবেন সেই ওয়েবসাইটটি টিকিটিং এর সেই ওয়েবসাইটটি আমি দিয়ে দিচ্ছি। সেখানে বিস্তারিত লেখা আছে। আপনারা ধাপে ধাপে যেই স্টেপ আছে স্টেপগুলো আপনারা পূরণ করে সঠিক ইনফরমেশন দিয়ে টিকিট ক্রয় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।